আস্তে আস্তে হ্যালো হ্যাঁ
Video online, udah maunya itu orang Guru sini nomori bangsa saya. নিষেধ বাসান দেশে দেশ এবং নেতার কর্তৃক সব রক্ষা। এখন কথা হলো যে সব রক্ষা কার কার সব কে রক্ষা করছে? মরিনু তোর আসে সই মরিনু তোর আসে এখন কথা হচ্ছে যে তুলসীর মালা কাকে খেয়ে দিল? তুলসীর মালা থাকলে কি সাগু সুসম্প্রদান করা যায়? আর তুলসী মালা না থাকলে সাগু সুসম্প্রদান করা যায় না। এখন মা বলেছে পিতাম্বর পিতাম্বর ডাকে ডাকে উচ্চেশ্বরে বৈষ্ণব প্রমাণে আমি পশুত্ব লইয়া জন্মগ্রহণ করেছি বলে আমাকে পশুত্ব থেকে উদ্ধার করিবি মা। তুমি আমি সারা জীবন পশুত্ব লইয়া জন্মগ্রহণ করিব না, আমাকে পশুত্ব থেকে উদ্ধার করো। তুমি আমার মা, আমিও আমার মা। আমার যেমন মা তোমার মা, ছাগলের মা মনুষ্যের মা। ছাগল বলিতে বলে সে মাংস খায় শতগুণী, তমগুণী, রজগুণী, তমগুণ আর শতগুণ। আমি বৈষ্ণব মালা তিলক ধারণ করেছি বলে আমি শতগুণী না। একদিন কমলা বলেছিল বিষ্ণুকে
সতগুণ রজগুণ তমগুণ আমি চিনব। তখন নারায়ণ বলছে কিছুদিন অপেক্ষা করো, কিছুদিন অপেক্ষা করো। তখন একদিন ভৃগুমণি নারায়ণের আশ্রমের দিকে হেঁটে হেঁটে যেতেছে। এই সময় কমলা আর নারায়ণ তারা আলিঙ্গনে ব্যস্ত ছিল। তখন ভৃগুমণি ব্রাহ্মণের সকল ক্রোধ হঠাৎ রাগ ব্রাহ্মণের দ্বিবর্ষ যাবৎ জীবন হঠাৎ রাগ, এখন শেষ। তখন ভৃগুমণি কি করিল, একটা পদাঘাত করিল নারায়ণকে। তখন নারায়ণ বলছিল, কমলা একটু গরম জল নিয়ে এসো, আমার ব্রাহ্মণকে স্মরণ দ্রুত করে দাও। তখন কমলা বুঝিতে পারিল, ওরে শতগুণী দেখো নারায়ণ প্রধান বৈষ্ণব সুরামণি, বৈষ্ণব শিরোমণি, আগাম পুরাণ, নিগম পুরাণ, ভবিষ্য পুরাণ। আগাম পুরাণের শব্দ অর্থ হচ্ছে আমার বৈষ্ণব শিরোমণি শিব বলছে যে আমি যাহা বলিতেছি এই দুর্গা দেবী তুমি শুনো। এটা হলো আগাম পুরাণ। আর নিগম পুরাণ পার্বতী যে শুনিয়া সবাইকে আমাদেরকে সবার জন্য বলিল, তাহার নাম নিগম পুরাণ। আগাম পুরাণ আর নিগম পুরাণ, আগাম পুরাণের সব কথা মা দুর্গা বলেছেন। তাই বৈষ্ণব সুরামণি, শিরোমণি নয়, বৈষ্ণব সুরামণি শিখ। আর বৈষ্ণব সুরামণি পত্নী পার্বতী, শিবপত্নী। এখন যদি বৈষ্ণব সুরামণি পত্নী সারদা দেবী হয়, আচ্ছা সারদা দেবী কি মহাবৈষ্ণবী নয়? সারদা দেবী কি হসবত খায় না? আমার পুত্রের মুন্ড যদি তুমি রেখে দাও, যেমন সাগু অসুর সম্প্রদানের পরে গাতর্ষক বলার পরে ওই মুন্ড মন্দিরের ভিতরে রাখতে হবে। অর্থাৎ আমার জিনিস আমাকে দিয়ে দাও, আমার জিনিসটা আমাকে দিয়ে দাও, আমি আবার তাকে উদ্ধার করে দিব। এই হল পুরাণের সময়। মনসা দেবী ভার্গব রাজা নামে একটা রাজা ছিল। ওইখানে নর্তকী অর্থাৎ না এই মনসা চম্পই নগর নামে একটা নর্তকী ছিল ভার্গব রাজার দেশে।
বার্গব দেশে রাজার দেশে চম্পই নামে একটা নর্তকী ছিল। নর্তকী নৃত্য করতে করতে রাজার সব শোষণ করেছিল। ওই সময় আমার চন্দ্রধর ব্যবসা করবার জন্য ওদিকে চলে গেছে। এখন চন্দ্রধর যখন ওখানে গেছে, চন্দ্রধর দেখে ওই চম্পকী নগর থেকে সব নিয়ে যুদ্ধ করে নিয়ে, তখন ওই চম্পই রমণীর নামে চম্পকনগর বগুড়া দেশে, চম্পকনগর নামে এই বগুড়া দেশে এই আখ্যায়িত আছে। বাংলাদেশে বগুড়া দেশে চম্পকনগর নামে একটা নগর আছে। কেদার রাজা, কেদার কেতকী রাজা, কেদার কেতকী রাজা, কেদার রাজা, এরপরে কেতকী রাজা, তারপরে চম্পই রমণী নর্তকী ছিল। এই লেখা আছে। এখন কথা হলো যে আমরা মনসা পুজো করি, কেহ ছাগল দিই আর কেহ ছাগল সম্প্রদান করি না। এখন কেহ ছাগল সম্প্রদান করি, তারা বলে আমরা মাংস খাবার জন্য ছাগল সম্প্রদান করি, আর কেহ বলে বৈষ্ণবরা বলে বা শতগুণীরা বলে না, কোনো এখানে কোনো ইয়ে নেই, লেখাজোখা নেই, শাস্ত্রের কোনো আগাম নিয়ম নেই, মনসা পুজোতে ছাগল দেওয়া হয়। আচ্ছা, যদি ছাগল দেওয়া না হয়, এত পশু যাবে কোথায়? এই পশুর উদ্ধার হবে কিভাবে? তাই বলেছিল সতী, সতী যে সময় অগ্নির দেহ ত্যাগ করে, অগ্নিতে সতী যখন দেহ ত্যাগ করে, তখন দক্ষ রাজা বলেছিল আমার মুখা হতে তুমি দেখিবে বারো, আমার মুখা হতে তুমি দেখিবে বারো, তাহার আরম্ভ হবে আমি একজন ব্রাহ্মণের সন্তান, আপনারা সবাই শূদ্র বৈশ্য ক্ষত্রিয় যে বা যারা হোক। আচ্ছা, আমি ব্রাহ্মণের সন্তান হলে আমার একটা ব্রহ্মজ্ঞান দরকার আছে, ক্ষত্রিয় হলে ক্ষত্রিয়ের একটা ব্রহ্মজ্ঞানের দরকার আছে, শূদ্র হলে শূদ্রের একটা ব্রহ্মজ্ঞানের দরকার আছে, আবার বৈশ্য হলেও দরকার আছে। আচ্ছা, উদাহরণ অন্তরী এই ব্রহ্মজ্ঞান কি করে লাভ করেছিল? উদাহরণ অন্তরীকে একটা বার যদি একটা অন্য ভূমিতে পড়ে, সেদিন উদাহরণতরীর মৃত্যু হবে, নাহলে আর হবে না। আচ্ছা, উদাহরণতরী যে এক পুরুষের 16 ভাগ করে, এক ভাগ চাউলে অন্ন গ্রহণ করত। আচ্ছা, ওইখান থেকে যদি উদাহরণতরী চলে যায়, তাহলে মনসার বাসার পালা এবং মনসার উৎপত্তি হবে, মনসাকে জগতে চিনবে। আচ্ছা, উদাহরণতরীকে মনসার একজন। আচ্ছা, উদাহরণতরী বলেছিল যে মা, আমি 2-4 দিন বাহিরে থাকবো, তুমি লীলা করবে, তখন আমি আবার চলে আসবো। উদাহরণতরীর কথা বলবে, আর আপনি 2 দিন দূরে থাকবেন, আমি লীলা করিব, আবার আমি চলে আসবো। নাহলে উদাহরণতরীকে মারার মতো পৃথিবীতে সর্বমুক্ত পাতালে কারো শক্তি নেই।
তাই উদাহরণ করে বলেছে যে ওরে কইয়া সফর বলতে যাইও দেখি আমি একদম সোয়ার মারিয়ে রে বলবে হঠাৎ করে রাখতে না আচ্ছা নেতার তো দিন বলা ছিল নেতারতে বলা ছিল দিন উদাহরণ তুই যখন মারা গিয়ে তোর নেতা যাইয়ে রে মনসার ভাবছে দেবী উদাহরণ তো মারা গিয়ে তো দেবী হবে হয়তো মারা নাও যায় ওরে কমায় আসে দেখো উদাহরণ করি অবশ্যই নয় বড় মাথা কেনা পাইব বলি
Hadi